ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় আহত ২৯৭ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার তা লেখা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও অন্যান্য হাসপাতালেও কেউ কেউ চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। আজ বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ধরে ধরে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তারা। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের অধিকাংশই আন্দোলনকারী শিক্ষার্থী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। অন্যদিকে ছাত্রলীগেরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ভেতরে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছিল। বাইরেও বেশ কয়েকজন আহত ব্যক্তি চিকিৎসার জন্য অপেক্ষায় ছিলেন। এদিকে আহত শিক্ষার্থীদের যারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন তাদের জরুরি বিভাগের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে বের করে দেন বলেও অভিযোগ উঠেছে। পরে আন্দোলনকারীরা সংগঠিত হয়ে পাল্টা ধাওয়া দেন। পরে আরও ২ দফা সেখানে পাল্টাপাল্টি দেওয়া হয়। এ সময় কয়েকজনকে মারধর করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।